নাটোরে ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দ নিয়ে ৯/৬-এর অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জিআর প্রকল্পের গম বরাদ্দ হলেও সেই ডিও লেটার দেওয়া হয়নি। উল্টো বরাদ্দ গমের অর্ধেক টাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে সব প্রতিষ্ঠানের লোকজনকে। একটি শক্তিশালী সিন্ডিকেট এর মাধ্যমে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে। নাটোর সদর এবং নলডাঙ্গা উপজেলার ২১৩টি ধর্মীয় প্রতিষ্ঠানে জিআর প্রকল্পের আওতায় ১ টন করে চাল বরাদ্দ দেয় সরকার। পরে জেলা প্রশাসন থেকে বলা হয় ১ টন চালের বিপরীতে দেয়া হবে ১৩৫০ কেজি গম। নিয়ম অনুযায়ী সেই বরাদ্দ পেতে স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা পিআইওর কাছ থেকে সংগ্রহ করতে হবে ডিও লেটার। কিন্তু পিআইও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকেই দেননি কাঙ্ক্ষিত সেই ছাড়পত্র। বলা হয়েছিল ১৬ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য তা বিতরণ করবেন, কিন্তু সেই অনুষ্ঠানেও ডিও লেটার না দিয়ে নগদ টাকা দেন এমপি আছে এমন অভিযোগ। ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান ২৮ টাকা কেজি দরে বরাদ্দ পাওয়া ১৩৫০ কেজি গমের বর্তমান বাজার মূল্য ৩৭,০০০ টাকারও বেশি, কিন্তু তাদের দেয়া হয়েছে অর্ধেক টাকা। আমাদের স্বাক্ষর রাখছে টিও অফিসে আর টাকা দিয়েছে পার্টি অফিসে। টনে ১৪,০০০ করে, ২ টন দিয়েছে, ২ টনে ২৮,০০০। আমাদের হকের টাকা আমরা কেন পাবো না? আমরা এসব পাইলে আমাদের মসজিদ মাদ্রাসার উন্নত হবে। আরো কোন স্তরে লিডারদেরই উচিত না যে এই ধর্মীয় প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করা। ডিসি মহোদয়কে জানানো হয়েছে, আমার পিএও মহোদয় এবং আমার ইউনো মহোদয়কেও জানানো হয়েছে ঘটনাটা এরকম হচ্ছে। ওনারাও ডিজাইন করে যে এটা অন্যায়, তো এইটার প্রতিকার হওয়া উচিত। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা শুরুতে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। পরে তিনি বিষয়টি নিজের এখতিয়ার বহির্ভূত বলে দাবি করেন। এটা তো আমাদের বিষয় না, কি কয় টাকা বিক্রি করবে, আদৌ বিক্রি করবে কিনা, টোটালি তার। এখানে যদি অনিয়ম হয় এটা দেখার দায়িত্ব আপনাদের না, অনিয়ম হলে প্রশাসন দেখবে। জিআর প্রকল্পে পুকুর চুরির অভিযোগকে ভিত্তিহীন বলছেন সংসদ সদস্য। এটা অপপ্রচার কিছুই না। আর সামনে নির্বাচন, এই নির্বাচনে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এটা অপপ্রচার চালানো হচ্ছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ।